ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর 17.2 এর সময় ও কার্যের 7 দাগের অঙ্কটা করে দেখাবো। তো প্রথমেই দেখো অঙ্কটা কি বলেছে। কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে হিসাব করি। তাহলে দেখো এখানে তো আমাদেরকে কিন্তু দুটো প্রশ্ন দিয়েছে। একটা, তিনজনে একত্রে কতদিনে করবে, আর রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে হিসাব করি। তাহলে এখানে দুটো প্রশ্ন দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। অঙ্কটা একটু বড় হবে অবশ্যই, কিন্তু কথা দিচ্ছি বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো অঙ্কে আসা যাক। অঙ্কটা অনেক বড় যাতে না হয় সেই জন্য আমি অঙ্কটা আগে থেকে করে রেখেছি খাতায়। দেখো প্রথমে কি দিয়েছিল, অঙ্কটা বুঝে বুঝে করতে হবে। আমি আগে থেকে অঙ্ক করে রাখার কারণ এটাই যে লিখে লিখে অঙ্ক করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, ভিডিও দেখার ইচ্ছা হারিয়ে যাবে। তো সেই জন্য আমি আগে থেকে অঙ্কটা করে রেখেছি। দেখো প্রথমে বলেছিল কি, এই যে রমা ও রোহিত 20 দিনে, আমি ওটা দেখো লিখেছি। আচ্ছা, এখানে আমরা তো একটা জিনিস জানি যে সমগ্র কাজ মানে এক অংশ। দেখো আমরা সেটা লিখে রেখেছি, ধরি সমগ্র কাজ এক অংশ। ঠিক আছে, এরপরে দেখো রমা ও রোহিত, এই যে রমা ও রোহিত একদিনে একটি কাজ করে কত অংশ, 1/20 অংশ। তার মানে কি, এটা কেন লিখেছি, সমগ্র কাজ যেহেতু এক অংশ, তাই এটা এখানে যেহেতু বলেছে 20 দিনে, তাই ওটা লিখেছি রমা ও রোহিত একদিনে কাজটি করতে পারে 1/20 অংশ, সমগ্র কাজটি করতে পারে। ঠিক আছে, এবার দেখো রোহিত ও সাব্বা, রোহিত ও সাব্বা 15 দিনে কাজটি করে, তাহলে রোহিত ও সাব্বা একদিনে একটি কাজ করতে পারে 1/15 অংশ। আর রমা ও সাব্বা কী দিয়েছে, রমা ও সাব্বা একদিনে কাজটি করে 1/20 অংশ। এবার দেখো এখানে আমি দুইটা কেন লিখেছি, এই দুইটা কেন লিখেছি তার কারণ দেখো এখানে রমা কবার আছে, দুবার আছে, রোহিত কবার আছে দেখো দুবার আছে, এবং সাব্বা কবার আছে দেখো দুবার আছে। তাই এখানে দেখো 2 কমন নিয়েছি। তাহলে 2 কমন নিয়ে, এই 2 কমন নিয়েছি মানে কি, এটার সঙ্গে এটা কী হয়েছে, গুণ হয়েছে। হ্যাঁ, গুণ হয়েছে। তাহলে রমা, রোহিত, সাব্বা একত্রে একত্রে একদিনে কাজ করে, তার মানে তারা যদি একসঙ্গে কাজ করে তাহলে তারা নিশ্চয়ই যৌথভাবে কাজ করবে, একসঙ্গে মিলে তারা কাজ করবে, তাই না? তাহলে তো একসঙ্গে যদি বোঝায় তাহলে তো আমরা যোগ করি। তাহলে এখানে দেখো 1/20, 1/15, 1/20, এটা দেখো যোগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 20, 15 আর 20 লসাও কত, 60। দেখো আমি আরেকবার করে দিই, 20, 15 আর 20, এদের লসাও কত হবে দেখো 60 হবে। দেখো এখানে 20 আছে, 5 4 20, 5 3 15 আর 5 4 20 হলো। 4 যদি কমন যায়, এখানে 4 1 4, 3 আবার 4 1 4, 5 4 20 আর 3 20 60, দেখো 60 এলো। আমি ওই জন্য আগে থেকে করে রেখেছি যাতে আমি এই পুরো অঙ্কগুলো যদি এইভাবে লিখে লিখে করতে চাই তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে। যাক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো এখানে তাহলে লসাও কত হলো, 60 এলো। এবার আমরা কি জানি যে নিচের সঙ্গে ভাগ হয়, ওপরের সঙ্গে গুণ হয়, তাই না? বেশ, দেখো এখানে তাহলে 20 সঙ্গে এই যে 60 আর 20 এখানে ভাগ হবে, তাহলে 3 20 60, তাহলে 3 আসছে, 3-এর সঙ্গে ওপরে 1 গুণ, তাহলে 3 1 3 যোগ। দেখো এখানে 4 15 60, 4 4-এর সঙ্গে 1 গুণ, 4 1 4 হয়। আবার এখানে সেম একই হবে, 3 20 60, 20-র সঙ্গে এটা ভাগ হবে যে মানে হয়ে যাবে 60-এর সঙ্গে 20, তাহলে 3 আসছে, যে 3-এর সঙ্গে ওপরে 1 গুণ করলে 3, তাহলে 3 + 4 + 3/60, তাহলে এটা যোগ করে কত হয় 10। এবার এখানে দেখো 0 0 আমি এখানে যদি কেটে দিই তাহলে পড়ে থাকছে কত, 1/6 অংশ। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে দেখো এবার আমাকে এই 2টাকে তো হটিয়ে দিতে হবে, 2টাকে তো আমাকে এখান থেকে সরাতে হবে। তাই 2টা এখানে কি হয়েছে বলেছিলাম প্রথমেই, দেখো এদের সঙ্গে কিন্তু এই 2টা কিন্তু এদের সঙ্গে গুণ হয়েছে, তার কারণ কি সব দুবার আছে। তাহলে এই আর এই 2টা এই সমান চিহ্নের কোন দিকে আছে, সমান চিহ্নের কোন দিকে আছে, সমান চিহ্নের বাঁ দিকে আছে না। তাহলে রমা, রোহিত আর সাব্বা একত্রে একদিনে কাজটি করে। দেখো এখানে 1/6 অংশ ছিল, এখানে যেহেতু গুণ ছিল তাহলে এখানে চলে এলো, নিচে চলে এলো, তাহলে গুণ 2, তাহলে কত হলো 1/12 অংশ। বুঝতে পেরেছো। এবার দেখো তিনজনে একত্রে 1/12 অংশ কাজ করে একদিনে, তাই তো? এই যে এইটাকে আমি এবার প্রথমে নিয়ে এলাম, এইটাকে আমি এবার প্রথমে নিয়ে এলাম, তার কারণটা কি,
তার কারণটা হচ্ছে কি, আমাকে এই প্রত্যেকটা ক্ষেত্রেই এই সমগ্র অংশের কাজ যখন আমি করতে যাবো তখন আমাকে এটাকে ঘুরিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে 3 জনে একত্রে 1/12 অংশ কাজ করে একদিনে। তাহলে 3 জন একত্রে 1 অংশ কাজ করে। তাহলে এবারে বলো এই 1/12 অংশ বড় না এই 1 অংশটা বড়? অবশ্যই 1 বড়। 1 বড় নয়? তার কারণে 1 তো একটা সম্পূর্ণ একটা অংশ, আর এটা তো একটা ভগ্নাংশ আছে 1/12, তাহলে অবশ্যই এই 1 অংশটা বড় থাকছে। তাহলে 1 অংশ কাজ করে কি হবে, এটা তো বেশি হচ্ছে, তাহলে বেশি হলে কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে এইটা তো ভাগ হয়ে আছে, তাহলে গুণ করতে গেলে কী হবে, এটা উল্টে যাবে। তাহলে এই 12টা নিচে আছে, নিচে ওইটা উপরে উঠে যাবে, একটা উপরে আছে একটা নিচে চলে আসবে। তাহলে 12 1 12 লেখা হচ্ছে না লেখা হতে, তাহলে 12 1 12 সমান 12 দিনে। তাহলে 3 জনে একত্রে 12 দিনে কাজটি তারা শেষ করবে। এটা কিন্তু প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমার হয়ে গেল। প্রথম প্রশ্ন ছিল 3 জনে একত্রে কদিনে কাজটি শেষ করবে, এটা কিন্তু আমার হয়ে গেল যদি তার 3 জনে একসঙ্গে কাজ করে। এবার দেখো পরে আমার আরও প্রশ্ন দেওয়া আছে, রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে হিসাব করি। তাহলে এবার আলাদা আলাদা করলে কে কতদিনে শেষ করতে পারবে সেটা আমাকে কিন্তু বের করতে হবে। তাহলে দেখো রমা একদিনে করে, তাহলে এখানে তারা এই জায়গাটা ভালো করে বোঝো। এবার তারা যখন 3 জনে একত্রে করছিল তখন তারা কাজটা কতদিনে শেষ করছিল, 1/12 অংশ, এই যে 1/12 অংশ, তাই তো? এইটা তো তারা 3 জনে মিলে শেষ করছিল একত্রে। আমাকে এবার একা বের করতে হবে, রমা। আমি বের করছি কার, রমা একা একদিনে করে। তাহলে এই 1/12, এবার দেখো এই প্রথমে এসো, এখানে রমাকে, এই যে রমা কোথায় আছে, রোহিত আর সাব্বা, দেখো রোহিত আর সাব্বা তো এখানে নেই। তাহলে রোহিত আর সাব্বা যে কাজটা করেছে সেই কাজটা যদি বাদ দেওয়া হয় তাহলে তো রমার কাজটা করে থাকে, তাই না? এখানে রমারটা যেহেতু বের করছি, তাহলে রোহিত আর সাব্বা যেখানে কাজটা করেছে কত অংশ, 1/15 অংশ। তাহলে এই 1/15 অংশ যদি বাদ দিই তবেই তোমার রমার কাজটা আমার থাকবে পড়ে, রোহিত আর সাব্বার কাজটা বাদ দিলে। তাহলে ওরা রোহিত আর সাব্বা মিলে কত অংশ কাজ করেছিল, 1/15 অংশ, সেটা তখন আমি এখানে বাদ দিয়েছি। 1/12 অংশ থেকে ওই 3 জন একত্রে যা করেছিল সেখান থেকে রোহিত আর সাব্বারটা বাদ দিয়েছি, তাহলে আমার রমারটা বেরিয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো রমার কাজ যেহেতু বের করছি, আমি আবার বলছি রমার কাজটা যেহেতু আমরা বের করছি, তাই সমগ্র অংশ থেকে আমরা কী করে বের করব, সমগ্র অংশ থেকে আমরা রোহিত আর সাব্বার কাজটা বাদ দিয়ে দিলাম। রোহিত আর সাব্বা কত অংশ কাজ করেছিল, 1/15 অংশ কাজ করেছিল না, সেটা দেখো বাদ দিলাম। তাহলে এই 12 আর 15 লসাগু কত, 60। এবার নিচের সঙ্গে ভাগ হয়, ভাগ করে যে আমার উত্তর আসে সেটা আমার ওপর সঙ্গে গুণ হয়। তাহলে 12-র সঙ্গে এটা ভাগ করলে কত হবে, 5 হয়, 5 এবং 60, 5 একে 5, 4 15 60, 4 একে 4, তাহলে কত করে থাকছে, 1/60 অংশ। ঠিক আছে, এবারে 1/60 অংশ থাকছে। এবার এটাকে দেখো আমরা ঘুরিয়ে লিখবো, তার কারণ কি, এবার সে সমগ্র অংশ কাজটা করবে। এটা তো 60/1 অংশ কাজ করছে, কদিনে, একদিনে। এবার আমি এটাকে ঘুরিয়ে লিখলে কী করে লিখবো, দেখো এই 1/60টা আমি প্রথম নিয়ে আসতে হবে। তাহলে রমা একা 1/60 অংশ কাজ করে কদিনে, একদিনে। এবার রমা 1 অংশ, আবার বলো এই 1 বড় না 1/60 বড়, এই 1 বড় না 1/60 অংশ বড়, অবশ্যই 1 বড়, তার কারণ এটা হচ্ছে সমগ্র অংশ আর এটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে রমা 1 অংশ কাজ করে, এখানে আমার যেহেতু এটা এখান থেকে এটা বাড়ছে, তাহলে বাড়লে কী হয়, গুণ হয়। তাহলে সেটাই করলাম, রমা একা 1 অংশ কাজ করে, এটা উল্টে গেল, ওপরে একটা নিচে চলে গেলো, নিচে 60টা ওপরে চলে গেলো, তাহলে কী হলো দেখো এটাই। এবার এটা কত হলো, তাহলে 60 একে 60, 60 দিনে। তাহলে এটা কে করছে, রমা। কে করছে এটা, রমা। এবার আমাকে বের করতে হবে কিসের, রোহিতের। তাহলে রোহিতের কাজ যদি বের করি, এবার তোমরা বলো রোহিতের কাজ যদি আমরা বের করি তাহলে কার কার কাজ বাদ দেবো, অবশ্যই রমা এবং সাব্বার, তাই না? তাহলে এখানে দেখো রমা আর সাব্বা কোথায় আছে, দেখো এই দেখো রমা ও সাব্বার কত অংশ, 1/20 অংশ। তাহলে মোট অংশ কত, 1/12 অংশ, সেখান থেকে বাদ দেবো কত, 1/20 অংশ। কেন 1/20 অংশ বাদ দেবো, তার কারণ আমরা বার করছি রোহিতের কাজটা। এখানে রমা আর সাব্বা যদি বাদ যায় মোট অংশ থেকে, তাহলে তো সেখানে আমার রোহিতের কাজটাই পড়ে থাকবে, তাই না? তাহলে রোহিত একা একদিনে কাজ করে, মোট অংশ হচ্ছে 1/12, সেখান থেকে বাদ দিলাম 1/20 অংশ, যেটা আমার ছিল 1/20 অংশ। রমা আর সাব্বার কাজ, তাই তো, ওদের পরিমাণ। এবার এখান থেকে 12 আর 20 লসাগু কত হলো, 60 হলো, নিচের সঙ্গে ভাগ ওপরের সঙ্গে গুণ। তো তাহলে কত হলো, এর সঙ্গে ভাগ করে হলো 5 বরং 60, 5 5 একে 5 হয়ে গেল, 3 20 60, 3 3 একে 3 3, তো 2/60 পড়ে থাকছে। এবার 2/60 অংশ, এটা দেখো এবার কাটাকাটি হবে না, তাহলে
দেখো 2 দিয়ে কাটলাম, 2 একে 2, 2 30 60, 1/30 অংশ। এবার এটা আমি ওই আগের মতো আবার সে ঘুরিয়ে লিখব, রোহিত 1/30 অংশ কাজ করে একদিনে। ঘুরিয়ে লিখতে হবে যেহেতু সমগ্র অংশটা বের করতে হবে, তাহলে 1/30 অংশ কাজ করে কদিনে? একদিনে। তাহলে এবার রোহিত এক অংশ মানে সমগ্র অংশটা কাজ করবে। এখানে এই যে 30-এর মধ্যে 30 কাজ করলে কিন্তু সমগ্র অংশ কাজ করছিল, কিন্তু তা তো নয়। তাহলে এখানে রোহিত এক অংশ কাজ করে, নিশ্চয়ই বেশি, এখান থেকে এটা তো বেশি, তাহলে এক অংশটা সমগ্র অংশটা বেশি। তাহলে কি করলাম? গুণ করে দিলাম। তাহলে গুণ করলে কি বলেছিলাম? নিচেরটা উপরে যাবে, উপরে নিচে চলে আসবে। দেখো সেটাই করেছি, একে এটা তো বসে গেল। এবার দেখো 30/1 হয়ে গেল, এটা গুণ উল্টে গেল, তাহলে কত থাকলো? 30 দিনে। এটা কার বেরোলো? রোহিতে বেরোলো। একই রকমভাবে যেমন করে রমা বের করেছি তেমন করে রোহিত বের করলাম, এমন করেই সাব্বা বের করবো। দেখো এবার দেখো সাব্বা। তো এবার বলো তোমরা যে সাব্বা কাজটা বের করতে গেলে আমি এখন এরকম করে রাখছি, মানে তোমাদের কাছ থেকে আমি উত্তর জানতে চাইছি। ধরো সাব্বার কাজটা আমরা বের করবো, তাহলে সাব্বার কাজটা বের করতে গেলে মোট অংশ থেকে, মোট কাজের পরিমাণ থেকে আমরা কার কার কাজটা বের করবো না বাদ দেবো? সাব্বার যদি কাজের অংশ বের করতে চাই, যদি আমি কত দিনে বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই রোহিতের এবং রমার কাজটাকে বাদ দিতে হবে না? সেটাই দেবো। দেখো তাহলে আমরা কার বের করবো? সাব্বার বের করবো। এখানে সাব্বা কোথায় নেই? দেখো দেখো এখানে দেখো রমা আছে আর রোহিত আছে। রমা আর রোহিত মিলে কত কাজ করেছে? 1/20 অংশ। আর মোট অংশ কত আছে? 1/12 অংশ। তো সে 1/12 থেকে 1/20 বাদ দিলে যেটা থাকবে সেটাই সাব্বার। তাহলে দেখো সাব্বা একা একদিনে করে মোট অংশ 1/12, সেখান থেকে 1/20 অংশ বাদ যাচ্ছে, তাহলে 12 আর 20 লসাগু 60 হবে। একই রকমভাবে দেখো 2/60 কাটাকাটি করে 1/30 অংশ। এবার দেখো সাব্বা ওই 1/30 অংশ কাজ করে একদিনে, তাহলে সাব্বা সমগ্র অংশ অর্থাৎ এক অংশ কাজ করে, সে উল্টে যাবে, তাহলে 1 × 30/1 = 30 দিনে। তাহলে আমার অঙ্ক সাব্বারটাও বেরিয়ে গেল। এবার আমাকে প্রশ্ন কি চেয়েছিল? প্রশ্ন চেয়েছিল প্রত্যেকে আলাদা আলাদা কাজগুলো কে কতদিনে কাজটি করতে পারবে হিসাব করি। এটা আমাকে তাহলে অতএব লিখে দিতে হবে। তাহলে অতএব কাজটি একা রমা 60 দিনে, রোহিত 30 দিনে এবং সাব্বা 30 দিনে করতে পারবে। তো আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা পুরোটা আরেকবার আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেমন লাগছে একটু বলবে। আমার ভিডিওটা একটু নড়ছে হয়তো, তার কারণ হচ্ছে আমার কাছে বলেছিলাম যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, স্ট্যান্ডটা আমি অর্ডার দিয়েছি, এখন আসুক, তারপরে আবার অবশ্যই ভালো করে যাতে না নড়ে সেই ব্যবস্থা করে দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই লিখে জানাবে যে কেমন লাগলো। থ্যাংক ইউ। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। আমি চেষ্টা করব প্রত্যেকটি অঙ্ক তোমাদের আলাদা আলাদাভাবে করে দেওয়ার। ধন্যবাদ।